কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই দিনটা ভয়াবহ দিন, যেই দিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আমার তোমার বিরুদ্ধে যখন পা দাঁড়ায়া যাইব, আমার তোমার বিরুদ্ধে হাতে সাক্ষী দিবে রে বন্ধু, এ হাত দিয়া কোন কাজ করলাম, এ হাত দিয়া নেক আমল করছি নাকি বদ আমল করছি, আমার আল্লাহ ওই দিন হিসাব নিবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় গো, আমার আল্লাহ দেখায়া দিব রে বন্ধু। এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করে রে বন্ধু, আমার আল্লাহ দেখায়া দিব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয়, সেটাও আল্লাহ দেখায়া দিব। আল্লাহ বদ আমল দেখাইব। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলের, আরে এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর প্রকাশ করে দিয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল থাকে রে ভাই, প্রকাশ হইয়া যাইব। আর এক বিন্দু পরিমাণ যদি নেক আমল থাকে, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। এই দুনিয়ার বুকে এমন একজন পুলিশ অফিসার ছিল রে বন্ধু, যেই পুলিশ অফিসার দুনিয়ার বুকে ঘুষের কারবার করত। ঘুষের কারবার করতে হাত ব্যবহার হয়, ঘুষের কারবার করতে জবান ব্যবহার হয়, ঘুষের কারবার করতে চোখ ব্যবহার হয়। আরে ঘুষের কারবার করতে হাত ব্যবহার হয়, পা ব্যবহার হয়, চোখ ব্যবহার হয় রে বন্ধু, জবান ব্যবহার হয়, পালাই বা কই এটা তোমার সাক্ষী হয়ে দাঁড়াইব। আমার নবী বলেছে রে বন্ধু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তিটা হারাম খাইয়া দেহ গড়াইছে রে বন্ধু, আমার নবী বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই হারাম দেহ আমার আল্লাহর জান্নাতে যাবে না, হিংসাকারী আমার আল্লাহর জান্নাতে যাবে না। হারাম খাইয়া যদি রক্ত মাংস করাও রে বন্ধু, ওই হারাম দেহ আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইব না রে এ বন্ধু। এই জন্য আমার আলোচনাটা ভালো করে শুইনা নাও। সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বলছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24 রে বন্ধু, জবান বন্ধ হয়ে যাইব, হাতের জবান খুইলা যাবে, পায়ের জবান খুইলা যাবে, চোখের জবান খুইলা যাবে। ওই দিন আমার তোমার বিরুদ্ধে কোনো সাক্ষীরে ডাকবে না রে ভাই। আমার সাক্ষী আমার হাত দিবে, আমার সাক্ষী আমার জিহ্বা দিবে, আমার সাক্ষী আমার চোখ দিবে, আমার পা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাইব। এই পা দিয়া হাইটা হাইটা বান্দা তুমি কোথায় গেছো রে বন্ধু? এই পা দিয়া হাইটা তুমি মসজিদে গেছো, এই পা দিয়া হাইটা যারা আজকের মাহফিলে আইছো, এই পা দিয়া যারা হাইটা হাইটা সিনেমা হলে যাইতো, সব সাক্ষী এই পা দিবে। যেই চোখ দিয়ে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, আমার আল্লাহর কোরআন দেখা
হয় রে বন্ধু এই চোখটাও সাক্ষী দিব রে ভাই। আমার নবী বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল কোরআন। কোরআনের প্রতি যদি চোখ বুলাইয়া দিতে পারো রে ভাই, এই চোখে তোমার আমার সাক্ষী দিব। আর এই চোখ দিয়ে যদি আমরা কোরআন না দেখে যদি আমরা অন্য কিছু দেখি, এই চোখ যদি আমরা হালাল পথে ব্যয় না করে হারাম কাজে ব্যয় করি, এই চোখ দিয়ে যদি হারাম জিনিস দেখে, এই জন্য চোখ আমার তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। আর এই জমিনের মধ্যে এমন একজন পুলিশ অফিসার যিনি এত পরিমাণ ঘুষ খাইছে রে ভাই, ঘুষের কারবার করতো। ওই পুলিশ অফিসার যখন বিদায় হইব, ওই পুলিশ অফিসার যখন মারা যাইব রে ভাই, ওই ব্যক্তিটার দেহটা এমন আমার আল্লাহ গজব দিছে, ওই দেহটা ভারী হয়ে গেছে গো। ওই দেহটা ফুইলা গেছে, হাত ফুইলা গেছে, পা ফুইলা গেছে, পালানোর মতো জায়গা নাই। আমার আল্লাহ বলছে আইনা মাইদরিকুমুল মাউত, পালানোর মতো কোনো জায়গা থাকবে না। পালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। আইনা মাইদরিকুমুল মাউত, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। শুধুমাত্র পুলিশ অফিসার না, সব মানুষই মরণশীল। আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করে দিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে কথা উল্লেখ করে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল সবারই খাইতে হইব। আমিও খাবো, তুমিও খাইবা। এই পুলিশ অফিসার তিনিও খাইতেছে। এই দুনিয়ার ভিতরে যদি নেক আমল করা হয় রে বন্ধু, তার মরণের সময় শান্তি, কবরেও তার শান্তি, হাসরেও তার শান্তি, মিজানের পাল্লার কাছেও শান্তি, ফুলসিরাতেও শান্তি, সে জান্নাতি হয়ে যাইব। এই জন্য তো আমার আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই দুনিয়ার বুকে যদি আমরা নেক আমল করি রে ভাই, নেককার বান্দার সাথে মিশতে পারি রে ভাই, আমার আল্লাহ বলছে তাহলে জান্নাতি। আর আমি তুমি যদি বদ আমল করি, বদ আমলকারীর সাথে যদি ঘুরি, তাইলে আমার তোমার স্থান হবে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ বলেছে নিশ্চয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ, এ ভাই দেখা যায় না, ওইখানে কেমনে পালাইব জানেননি? আমার তোমার ভিতরে যেই রুহু আছে রে ভাই, এই রুহুটা আমরা দেখতে পারি না। এ বন্ধুরা, মালাকুল মউত যখন আজরাইল আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাওয়াইব। আমার তোমার ভিতর থেকে, দেহর ভিতর থেকে যেই পাখিটা উড়াল দিয়া সইলা যাইব রে ভাই, এই পাখিটা দেখা যায় না। দুনিয়ার মানুষের চোখে এইটা ধরা পড়বে না। আর পুলিশ অফিসার যখন মারা যাইব আর মৃত্যু সজ্জায় ছটফট করে, দুনিয়ার মানুষ বুঝতে পারে না রে, দুনিয়ার মানুষ বুঝতে পারে না। পুলিশ অফিসার সারাটা জীবন কি করছে, এইবার শুরু হয়ে গেছে রে বন্ধু। আমার আল্লাহর দরা কিন্তু শক্ত, আমার আল্লাহর দরা কিন্তু নরম না। আমার আল্লাহ বলেছে আমি আল্লাহর ধরা শক্ত। আরে মানুষ সৃষ্টি করছে খুলিকাল ইনসানু যায়ফা, দুর্বল কইরা রে বন্ধু। আর আমার আল্লাহ যখন ধরবে তার ধরাটা শক্ত। আমার আল্লাহ এইবার ধরছে রে বন্ধু, আল্লাহর দ্বারা তো শক্ত। পুলিশ অফিসার তার যেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এইটা কাউরে বুঝাইতে পারে না। যখন মানুষ মারা যায় রে বন্ধু, এই ভিতর থেকে রূহ নামক পাখিটা যখন বের হয়, এই পাখিটা বের হয় ওই মুহূর্তে কত কষ্ট হয়, এটা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না, এটা বোঝানো যাইব না। যেই মানুষটা মারা যায় ওই মানুষটার পা বন্ধ হয়ে যায়, পা চলাচল করে না রে বন্ধু, হাত চলাচল করে না, ওই মানুষটা কথাও বলতে পারে না। মনের ভিতর যত কথাই থাকে না কেন রে ভাই, একটা কথাও বলতে পারে না। ওই ব্যক্তিটা কোনো খাবারও খাইতে পারে না। মৃত্যু শয্যায় অবস্থায় একবার উপর দিকে তাকায়, আবার মাথাটা ঘুরায়া ডাইনে তাকায়, আবার বামে তাকাই রে, কি তালাশি করে, কি দেখে খাউরে বলতে পারে না, কারণ জবানটা বন্ধ করেছে আমার আল্লাহ রে। আমার আল্লাহ জবান দিছে তালা মাইরা। আমরা কথা বলি রে বন্ধু, এই কথার সাউন্ডটা কোথার দিকে আসে, এইটা পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারে নাই, এটা তারা ধরতে পারে নাই কথার সাউন্ডটা কোথার থেকে বের হয়। সব কিছুর মালিক তো আমার আল্লাহ, সৃষ্টি করছে আমার আল্লাহ। আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। তুমি কেমন কারিগর, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই জবান দিয়ে আমরা কথা বলি রে ভাই, এই জবান দিয়ে আমরা এত সুন্দর সুন্দর করে মানুষের কাছে কত কথা বলি। এই জবানটা মৃত্যু সজ্জায় যখন বন্ধ হয়ে যায়, একজন ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার ডিউটি শেষ হয়ে গেছে। ও ফেরেশতা, তোমার ডিউটি বন্ধ হয়ে গেছে রে, চইলা আসো। ওই ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ তোমার বান্দা এই দুনিয়ার বুকে চলাফেরা করেছে রে আল্লাহ, তোমার বান্দাই দুনিয়ার বুকে কত খাবার খাইছে। চাষটালে চা খাইলাম, চা পান করলা রে বন্ধু, কত হোটেলে কত রঙ বেরঙ্গের খাবার খাইলা, বাড়িতে কত খাবার খাইলা, এই মুখে কত সুস্বাদু খাবার খাইলাম গো। একটা বারে চিন্তা করেছেননি কেমনে খাইলাম, কিভাবে আমার আপনার মুখের ভিতরে স্বাদটা কে দিল? ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা এত খাবার জীবনে খাইছে রে আল্লাহ, কোনদিন তো তুমি আমার ডিউটি বন্ধ করতে বলো নাই, আজকে কেন আমার ডিউটিটা বন্ধ করতে বললা? আল্লাহ কয় ফেরেশতা রে, আমার বান্দা দুনিয়ার বুকে যতটুকু রিজিক ছিল, আল্লাহু খায়রুর রাযিকিন,
রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় ও ফেরেশতা, আমি এই বান্দারে যতটুকু রিজিক দিছিলাম ও ফেরেশতা, দুনিয়ার বুকে ওর জন্য আমি আল্লাহ যতটুকু রিজিকে বাজেট করছিলাম, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিক তো আর কেউ দিতে পারে না, স্বয়ং আমার আল্লাহর দেওয়া। আল্লাহ কয় আমি যতটুকু রিজিক তার জন্য বাজেট করছিলাম সমস্ত রিজিকে খায়া পালাইছে। এইবার ফেরেশতা কয় আল্লাহ তাহলে আমি কি করব? আল্লাহ কয় ও ফেরেশতা, যতটুকু রিজিক আমি তার জন্য বাজেট করছিলাম সবটুকু সে খায়া পালাইছে রে। আরে এক লোকমা খাবার খাইব এমন রিজিক এই জমিনের মধ্যে তার নাই। তুমি চইলাই আসো, তুমি চইলাই আসো, তোমার থাকতে হইব না। এইবার ওই ফেরেশতা চইলা যায়, ডাইনে একজন ফেরেশতা কান্দে রে বন্ধু, বামে একজন ফেরেশতা কান্দে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা লেখালেখি করে, দুইজনের হাতে দুইটা ডায়েরি। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা রে, ভালো করে শুইনা নাও, জীবনে কে কয়টা ডিউটি পালন করছো, জীবনে কে কি কাজ করছো। যারা নাইট ডিউটি দেয় রে বন্ধু, আমি তো দেখি রাস্তাঘাটে চলার সময় নাইট ডিউটি কাজ করতেছে, হাঁটাহাঁটি করতেছে বাজারের ভিতর দিয়া, হাঁটাহাঁটি করতে করতে আবার এসে রেস্ট নেয়। আবার মন চাইলে একজনকে বলে তুই তালে থাকিস, আমি একটু ঘুমাইলাম। এইরকম ভাবে তারা সময় মিল করে নেয়। একজন 10 মিনিট 20 মিনিট, একজন আধা ঘন্টা, আর একজন 1 ঘন্টা, এরকম ভাবে মিল করে তারা কত সুন্দর করে ডিউটি পালন করে। পুরা রাত ডিউটি পালন কিন্তু করতে পারে না, আরামের প্রয়োজন হয়। আরে বন্ধুরা রে, সে যদি রাত্রে নাইট ডিউটির কাজ করে, দিনের বেলা সে ঘুমাই রে ভাই। এই ফেরেশতাগুলো কোনো সময় রেস্ট নেয় না রে বন্ধু। এদের আমল নামা আমার তোমার আমল নামা এই ফেরেশতাগুলো লেখালেখি করে। ডাইনের কাদের ফেরেশতা কলম চালায়, বামের কাদের ফেরেশতা কলম চালায়, একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না রে বন্ধু। তুমি দিনের বেলায় কি করো সব লেখালেখি হয়, রাতের বেলায় তুমি কি করো তাও লেখালেখি হয়। এই জন্য রাত্রের কিছু আমল আছে, এই আমলগুলো আমাদের করার প্রয়োজন। আমার নবীও করেছে, আমাদেরও করতে হইব। আমার আল্লাহ আমার বন্ধু নবীরে ডাক দিয়া কয় ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুমিল লাইলা কলিলান, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ এক এক জায়গায় এক এক ভাবে ডাক দিলেন ইয়াসিন। আমার আল্লাহ এক এক জায়গায় আমার নবীরে এক এক ভাবে ডাক দিয়া রে বন্ধু। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলওয়ালা, ওঠো ওঠো ওঠো, রাত্রে কিছু অংশ ঘুমাও, কিছু অংশ তুমি কি করো, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। রাতের কিছু অংশ ঘুমাও, কিছু অংশ কোরআন তিলাওয়াত করো, কিছু অংশ নামাজে দণ্ডায়মান দাঁড়ায়া যাও। এই জন্যই ইবাদতের দরকার বন্ধুরা আমার, ভালো করে শুইনা নাও। এই ডাইনের ফেরেশতা লেখালেখি করে, বামের ফেরেশতাও লেখে রে বন্ধু। তুমি যত নেক আমল করবা লেখা হইব, যত বদ আমল করবা সেটাও লেখা হইব। এই জন্য লেখা হইব, এটারও একদিন বিচার হইব। এই জন্য আমার আল্লাহ বলে রে বন্ধু, আমার আল্লাহ কয় ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ নেক আমল করে
প্রকাশ করবে, এক বিন্দু পরিমাণ বদ আমল করলে আমার আল্লাহ প্রকাশ কইরা দিব। এই পুলিশ অফিসার যখন মারা যায় রে বন্ধু, মনের কথা খাউরে বলতে পারে না, এত কষ্ট হয়। আশেপাশে যেই সমস্ত লোকজনেরা ছিল তারা বলে জীবনে তো অনেকে মানুষ মরা দেখলাম, অনেক মানুষ মরণ হইল আমাদের চোখের সামনে, কিন্তু এত কষ্ট তো আমরা কাউকে দেখি নাই। আরে ঘুষের কারবার করেছে রে বন্ধু, এইবার ধরা খায়া গেছে আমার মালিকের দরবারে। এইবার পুলিশ অফিসার যখন মারা যায় চোখটা বড় হয়, আরে বন্ধু এত কষ্ট হয়, পুরো শরীরটা দেহটা ঘাইমে গেছে রে বন্ধু, বাড়ি হয়ে গেছে, হাতের নখগুলো ফুইলা গেছে রে ভাই, আঙ্গুলগুলো ফুইলা গেছে। এই পুলিশ অফিসারে এক পর্যায়ে ছটফট করতে করতে গো তার ভিতরের প্রাণ পাখিটা উড়াল দিছে। আরে শরীরের ভিতরে যতগুলো জয়েন্ট আছে রে ভাই, যখন মালাকুল মউত রূহ বের করে রে বন্ধু, সবগুলো জয়েন্ট, সবগুলো শিরা উপশিরার রগগুলো টাস টাস কইরা ছিঁড়া যায়। এই পুলিশ অফিসার চোখ ভরা পানি রে বন্ধু, বুক ভরা ব্যথা নিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এতদিন ছিল পুলিশ অফিসার, এখন হয়ে গেছে লাশ, কারণ ভিতরে তার প্রাণ পাখিটা উড়াল দিয়ে গেছে। আরে দেহ দেহ ঠিকই পইরা রয়েছে রে ভাই, অথচ আর পুলিশ অফিসার নাই, এখন সবাই বলে লাশ। কারণটা হইল কি, দেহ তো ঠিকই পইরা রইল, পোশাকও তো ঠিকই পইরা রয়েছে, ব্যাসও তো ঠিকই পইরা রয়েছে, সব পইরা রয়েছে, অথচ ভিতরে একটা প্রাণ পাখি উড়াল দেওয়ার কারণে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এইবার পুলিশ অফিসারের লাশ নিয়ে এলাকাবাসী কয় তারে তাড়াতাড়ি দাফন করতে হইব, তাড়াতাড়ি গোসল করাও। গোসল খালাই নিতে যায় তো বাড়ি হয়ে গেছে। সব মানুষগুলো কয় জীবনে তো আমরা অনেক লাশ দেখলাম, এরকম তো লাশ দেখি নাই, এরকম তো লাশ দেখি নাই। এই পুলিশ অফিসারের লাশটা কেন তো বাড়ি হয়ে গেছে? এই গজব তো দুনিয়ার মানুষ দেয় নাই রে বন্ধু, এই গজব পাঠাইছে আমার আল্লাহ। এইবার পুলিশ অফিসারের লাশটাকে যখন গোসল করাইয়া, কাফন পরাইয়া, জন্মের মতো সাজাইয়া এইবার জানাজার মাঠে নেওয়া হয় রে ভাই। ইমাম সাহেব বলে কবর করে যারা তারা কই তাদেরকে ডাক মারো, কবর যারা করছে রে ভাই তারা আইসা বলে ইমাম সাহেব জীবনে কত কবর খুঁড়লাম গো, এরকম তো কবর কোনোদিন দেখি না, এই কবর খুঁড়তে আমাদের কবর আমরা ঠিক করতে পারি না হুজুর, এই কবর করতে গিয়ে আমাদের এত ভয় লাগে হুজুর, জীবনে কত কবর খুঁড়লাম কিন্তু এই অফিসারের কবর খুঁড়তে যাই আমরা ভয় পাইছি। এইবার ইমাম সাহেব কয় আর দেরি কইরো না রে, তাড়াতাড়ি তারে মাটি দিতে হইব। জানাজার কাজ শেষ করে যখন মাটি দিতে যাই গো, যাইয়া দেখে কবরটা এত চাপা রে ভাই, কবরের ভিতরে লাশ ঢুকানো যায় না। আরে কবরের ভিতরে লাশ নেওয়া যায় না। ইমাম সাহেব বলে এই জায়গাটাই কবর না খুইরা রে, তোমরা আর একটা জায়গায় কবর করো। এইবার আর এক জায়গায় যখন কবর খোঁড়া হয় রে বন্ধু, ওই জায়গাটায় যখন কবর খোঁড়া হয় এইবার ওই জায়গাটাও একই সিস্টেম হয়ে যায়। আরে কবর খনন করা যখন শেষ হয়ে যায় অটোমেটিক কবরটা চাইবে যায় রে ভাই, কারণ এই জমিনের মাটিও ওই ঘুষখোর রে চাই না। যারা ঘুষের কারবার করো ভালো কইরা শুইনা নাও, আমার রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া জাসাদুন গুজিয়া ফিল হারাম। আরে হারাম দেহ যদি তুমি করাও, হারাম খাবার খাইয়া রক্ত মাংস করাইলে রে বন্ধু, এই দেহটাই আমার আল্লাহর জান্নাতে যাইব না। এই জন্য ভালো করে শুইনা নাও। এইবার দ্বিতীয় কবর যখন ঘুরছে রে বন্ধু,
দ্বিতীয় কবর খোঁড়ার পরে যখন লাশ নেওয়া হয় আবার অটোমেটিক কবরটা চাইপা যায়। ইমাম সাহেব কয় জগৎ বাসীরা রে, জীবনে কত লাশে আমরা মাটি দিলাম, এরকম তো পাই নাই রে। আজকে কেন এরকম হয় বুঝে আসে না। আজকে পুলিশ অফিসারের দেহটা কেন এমন হয়ে গেল? এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, দুনিয়ার বুকে কত সম্মান পাইছো, আজকে তোমার সব কিছু শেষ হয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষ তোমারে রাখে না, দুনিয়ার মানুষ এত বড় নিষ্ঠুর। তোমার টাকা থাকলে তোমার বন্ধু বান্ধবের অভাব হয় না। পুলিশ অফিসারের সব ছিল, শুধুমাত্র রুহুটা বের হয়ে গেছে। এই রুহুটা না থাকার কারণে দুনিয়ার মানুষ তারে রাখে না রে ভাই। কবরে দিতে যায়, কবরও তারে নিতে চায় না। এই দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়, কিন্তু নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় এই সম্পদ কোনো কাজে আসে না, এই সম্পদ কোনো কাজে আসে না। দামি পোশাক পরলাম, দামি গাড়ি কিনলাম রে বন্ধু, সব কিছু দুনিয়ায় পইরা থাকব, শুধু খালি হাতে বিদায় হইতে হইব। যদি নেক আমল করতে পারি রে ভাই, কবরের জীবনটা আলো হইব। আর যদি বদ আমল করা হয় কবরের জীবনটা অন্ধকার হয়ে যাইব। হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিল রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। আরে বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধুরা রে আমার দ্বিতীয় কবরে একই ঘটনা ঘটে গেছে। দ্বিতীয় কবর যখন করা হয়, দ্বিতীয় কবরে যাইয়া দেখে ইমাম সাহেব ওই কবরটাও চাইপা গেছে রে। ইমাম সাহেব কয় এই জগৎবাসীরা রে, তোমরা সবাই তাহার জন্য দোয়া করো, সে যদি কোনো পাপ কইরা থাকে আল্লাহ যেন তার মাফ কইরা দেয়। সবাই মিলা যখন তার জন্য দোয়া করা হয়, এইবার যখন কবরে রাখার জন্য
যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই লাশটাকে উপর করে ফালা দেয়, এই লাশটাকে উপর করে কবর চুরা মাইরা দিছে রে বন্ধু। এ বন্ধুরা ভালো করে শুই না নাও, কবরের মাটিও তারে নিতে চাই না, কবরের মাটিও তারে গ্রহণ করতে চাই না। এই নীলা খেলাটাই আমার আল্লাহ দেখায় রে বন্ধু, দুনিয়াবাসীকে সাবধান করে দেয়। কিছু কিছু নমুনা প্রকাশ করা হয় যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে। পুলিশ অফিসারের দেহটা যখন কবরে নেয় না, এ বন্ধুরা, এইবার ইমাম সাহেবের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সবাই রে খায়। আমি তাহার পরিবারের সাথে একটু কথা বলতে চাই। বন্ধুরা রে আমার, 27 জমাদিউল আউয়ালে 1411 হিজরির ঘটনাটা এইটা। এইবার ইমাম সাহেব কয় তার পরিবারের লোকজনের সাথে আমি একটু কথা বলতে চাই। এইবার তাদের সাথে যখন কথা বলা হয়, পরিবারের লোকজন কয় হুজুর তার জীবনে শুধু ঘুষের কারবার করতো। আরে এই জন্য তো আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার জবান বন্ধ হইব, তোমার জবান বন্ধ হইব। আল্লাহ কয় ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, হাতের জবান খুইলা যাইব রে ভাই, পায়ের জবান খুইলা যাইব, চোখের জবান খুইলা যাইব। এই হাত দিয়া তুমি কিসের কারবার করছো? সুদের কারবার করছো, হাতে সাক্ষী দিবে। ঘুষের কারবার করছো, হাতে সাক্ষী দিবে। পা দিয়া সুদের কাজে দৌড়াইয়া গেছো, পা সাক্ষী দিবে। চোখ দিয়ে তুমি ঘুষের টাকা দিয়ে গেছো রে বন্ধু, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান দিয়ে তুমি ঘুষের কারবারের কথা লেনদেন করছো, শুনছো, এই জন্য কান তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায় পালাইবারে বন্ধু? পালানোর মতো জায়গা থাকবে না। এ আমার মুরব্বী বাবারা, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমাজের প্রধান গো, যারা সমাজের প্রধান, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিচারের দিনে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের হাত দুইটা গরদানের সাথে এরকম ভাবে বেঁধে দেওয়া হইব। আমার নবী বলেছে তাদের হাত দুটো এরকম ভাবে গরদানের সাথে বাইধা আমার আল্লাহ এইবার তাদের হিসাব নিব রে ভাই। ওই দিন তাদেরকে জিজ্ঞানো হইব, যদি তারা ঘুষের বিনিময়ে বিচারে ফয়সালা কইরা থাকে, ঘুষের কারবার কইরা থাকে রে বন্ধু, ওই হাত বাঁধা অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইব। আর যারা ঘুষের কারবার করে নয়, সঠিক বিচার করেছে আমার আল্লাহ, তাদেরকে জান্নাতে দিও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইজন্য তো আমার আল্লাহ বলছে তোমরা আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতের ভিতর প্রবেশ করো। ভারতের ভিতরে হায়দ্রাবাদ এলাকার ভিতরে একটা ঘটনা, ভারতের হায়দ্রাবাদ এলাকার ভিতরে একটা ঘটনা। এক ব্যক্তি যখন মারা গেছে রে ভাই, তার লাশটা যখন ইমাম সাহেব জানাজা করতে যায়, ইমাম সাহেব জানাজার মাঠে সব লোকজনরে নিয়া ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াইব রে ভাই, আমরাও তো জীবনে কত জানাজার নামাজ করলাম রে বন্ধু, কত জানাজার ইমামতি করলাম, কত জানাজার নামাজে শরীক হইলাম। একটাবার কি চিন্তা করছো যেই ব্যক্তিটার জানাজায় গেলাম, যেই ব্যক্তিটার জানাজার নামাজ পড়তে গেলাম, ওই ব্যক্তিটার জন্য কোনো আজান হলো না, ওই ব্যক্তিটারে আমরা যে বিদায় দিতে যাচ্ছি, ওই ব্যক্তিটা একটা কথাও বলতে পারে না, তার মনের ভিতর কি রয়ে গেছে পৃথিবীর কেউ জানে না। এ আমার বন্ধুরা রে, আমার নবী বলেছে যেই ব্যক্তিটা জানাজার মাঠে হাজির হইয়া যে ব্যক্তিটা জানাজার নামাজ পড়ে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ
এক কিরাত সওয়াব দিয়া দেয়। আর সেই ব্যক্তিটা জানাজার পরে আবার তাকে মাটি দেয়, মাটি দেওয়ার পরে যারা দোয়া করে ওই মুহূর্তে তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিরাতটা কি? আমার নবী কয় এক একটা কিরাত জাননি উহুদের চাইতে বড় পাহাড়, তার চাইতে আরো বড় বড় পাহাড়, এর চাইতেও যদি বড় দেওয়া হয় কিরাতের সমান হবে না। আমার আল্লাহ এত নেক আমল দেয়। আমার মুরব্বী বাবারা, জীবনে কত জানাজার নামাজে শরীক হইলাম, আমরা তো যাইয়া ছটফট করি তাড়াতাড়ি ইমাম সাহেব জানাজা শেষ করে দেন, কাজ আছে। আবার মাটি দিতে গেলেও আমরা দেরি করি না, তাড়াতাড়ি আমরা চইলা যাই, মোনাজাতের জন্য অপেক্ষা করি না, দোয়ার জন্য আমরা অপেক্ষা করি না, তাড়াতাড়ি বাড়ির যাওয়ার জন্য ব্যস্ত। আমরা এক একটা কাজে ব্যস্ত হয়ে যায়। আমার বন্ধুরা রে, একটাবার চিন্তা করছো নি, যারে তুমি মাটি দিতে গেছো, যার নামাজের জন্য শরীক হইছো, ওই জায়গাটাই যদি উনি না হইয়া তুমি হইতা তাইলে কি হইতো? আরে গরু যখন আমরা জবাই করি, 10টা গরু যদি একত্রিত করা হয়, 10টা গরুকে যদি আমরা একত্রিত করি, আমরা গরুগুলো জবাই করি, একটা গরু জবাই করে 9টার সামনে খাবার দিলে তবুও ওই গরু জবাই করা দেখবে আর তারা খাবার খাবে। 2 নাম্বার গরু জবাই করলে তবুও তারা খাবার খাবে। 3 নাম্বারটা টান দিয়ে এনে জবাই করবেন আর বাকি 7টা খাবার খাবে। 4 নাম্বারটা জবাই করবেন, বাকি 6টা তারা খাবার খাবে। 5 নাম্বারটা জবাই করেন, বাকি 5 জন খাবার খাবে, একজনও খাবার বন্ধ করবে না। আর 9টা গরু জবাই করার পরে যে একটা গরু থাকে রে ভাই, তার উপরেও তার বুঝে আসে না। ওই 9 নাম্বার সিরিয়ালের পরে আমার সিরিয়াল, এইটা কিন্তু সে বোঝে না, ওর মতো খাবার খাইতে যায়। কিন্তু আমরা তো গরু না রে বন্ধু, আমরা তো মানুষ। আমরা মানুষকে জানাজা করতে গেলে, মাটি দিতে গেলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এইখান থেকে ভয় ভীতি সৃষ্টি করা দরকার। এরপরে তো আমার আপনার সিরিয়াল আসতে পারে। আরে এই বন্ধুরা রে, ভালো করে শুইনা নাও। এইবার ভারতের হায়দ্রাবাদের ইমাম সাহেব বলে, ও জগৎবাসীরা রে, তাড়াতাড়ি কাতার সোজা করো। সব মানুষ যখন কাতার সোজা কইরা দাঁড়াইছে, ইমাম সাহেব নামাজ পড়াইব রে ভাই, হঠাৎ দেখে জানাজার মাঠের ভিতরে লাশের খাটিটা নইরা উঠছে। এই লাশটা বুঝি লাশ নাই, তাজা হয়ে গেছে। এমন একটা দৃশ্য সবার চোখে পইরা যায়, সব মানুষ উপায় পায়। ইমাম সাহেব বলে, এই ব্যক্তিটার আপনজন কারা, তাদের সাথে আমি কথা বলতে চাই। এইবার আপনজনকে ডাইকা আনা হয় রে বন্ধু। ইমাম সাহেব প্রশ্ন করে, তোমার এই বান্দা, তোমাদের এই ব্যক্তি কি করতো দুনিয়াতে? সবাই সাক্ষী দিল আপনজনেরা, হুজুর সারা জীবন সুদের ব্যবসা করছে, সুদের ব্যবসা করছে। এ বন্ধুরা রে, ইমাম সাহেব বলে, আমার জানাজা করা সম্ভব না, মানুষ নাই, আমিও করতে পারবো না। যার যার মতো চইলা যায়, আমার আল্লাহর গজব শুরু হয়ে যায়। এই জন্য সুদ ঘুষ এগুলোর লেনদেন করা যাবে না, এগুলোর সাক্ষীও হওয়া যাবে না। অনেকে দেখা যায় সুদের টাকা লাগায়, আবার সাথে সাক্ষীর ব্যবস্থা করে, সাক্ষীরা সাক্ষী থাকে। সুদে দেওয়া নেওয়া উভয়টাই আল্লাহ হারাম করেছে, এবং সাক্ষী দিলে সাক্ষীদাতারও শাস্তি হবে।